যেই বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করবে, হে মালিক গুনাহ করেছি, গুনাহ করে আমার জীবনটা আমি নাপাক করেছি রে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহর দরবারে যেই বান্দা কান্নাকাটি করবে, তওবা করবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবাকারীকে আমি আল্লাহ এত পছন্দ করি, এমন ভাবে তাকে ক্ষমা করে দেই, এমন ভাবে তাকে মাফ করে দেই যেন ওই বান্দা কখনো গুনাহ করে নাই। ওই বান্দার উপর এতটা আমি আল্লাহ খুশি হয়ে যাই, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করে আমি আল্লাহ ওই বান্দার উপর এতটা খুশি হয়ে যাই, ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এ বান্দা গুনাহ করেছো, গুনাহ করার পরে তওবা করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। তুমি কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো, কত মানুষ তুমি হত্যা করেছো, কত তুমি মদ পান করেছো, কত তুমি নিশার মধ্যে সময় কাটাইছো। ওরে বান্দা যদি আল্লাহর দরবারে বলো হে মালিক আমি তো গুনাহ নিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ একেবারে নিষ্পাপ বানায় আমি আল্লাহ দিয়া দেই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর একজন ওলি যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর এতটা পেয়ারা বান্দা ছিলেন, পেয়ারা ওলি ছিলেন, সর্বদা আল্লাহর নামের জিকির করতেন, তাসবিহ পড়তেন, সর্বদা আমলের মধ্যে সময় কাটাইতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এতটা আমল করেছেন, এতটা তিনি আমল করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর একজন বান্দি মুরিদ হয়ে গেল। পর্দার আড়াল থেকে আল্লাহর ওই বান্দিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বাইয়াত গ্রহণ করাইলেন, আল্লাহর ওলির কাছে বাইয়াত গ্রহণ করলো আল্লাহর এই বান্দি। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহর এই বান্দির একজন সন্তান ছিল, বখাটে সন্তান, সে সর্বদা গুনার মধ্যে সময় কাটাইতো, নিশার মধ্যে সময় কাটাইতো, জুয়ার মধ্যে সময় কাটাইতো, কখনো ভালো কাজ করতো না, কখনো সে নেক আমল করতো না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর এই বান্দি বললেন ওগো পেয়ারা ওলি, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আমার একটা সন্তান আছে, বদকার একজন সন্তান আমার আছে, এই সন্তানকে আপনার কাছে আমি পাঠায়া দিব, আপনি যদি তাকে একটু বুঝান হতে পারে আমার সন্তান দ্বীনের পথে চলে আসবে। আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতারা জু সদু সালে তো আতবেরিয়া। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই বান্দিকে বললেন ও আল্লাহর বান্দি, তোমার ওই বদ সন্তানকে কালকে আমার কাছে নিয়ে আসবা, আমি তাকে ধর্মের কথা বলবো, তাকে বুঝাইব, আমি তাকে বুঝানোর চেষ্টা করব, আল্লাহর লাইনে ফিরে নিয়ে আসার চেষ্টা করব। চেষ্টা করার মালিক আমি এবং হেদায়েত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আমি হাসান বসরি তোমার সন্তানের জন্য চেষ্টা করব,
কিন্তু হেদায়েত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় তাকে হেদায়েত দিয়া দিবে, আর আল্লাহ যদি না চায় তোমার সন্তান হেদায়েত কখনো পাবে না। তুমি তোমার সন্তানকে কালকে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে ধর্ম সম্পর্কে বুঝাইব। আল্লাহর বান্দি পরের দিনে সন্তানের কাছে গিয়া বলে, বাবা তোমাকে হাসান বসরির কাছে আমি নিয়ে যাইতে চাই, চলো হাসান বসরির কাছে যাব। হাসান বসরির কাছে তোমাকে নিয়ে যাব, বড় একজন আল্লাহর ওলি। এইবার সন্তানকে যখন নিয়ে আসলেন, সন্তানকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই অনেকভাবে বুঝানোর চেষ্টা করলেন, ধর্ম সম্পর্কে অনেক বুঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে কোনোভাবেই বুঝতেছে না। হাসান বসরির সঙ্গে সে কখনো হাসান বসরির কথা শুনতেছে না, বরং হাসান বসরির কাছ থেকে সে চলে আসছে, বাড়িতে চলে আসছে, আরো খারাপ কাজ শুরু করে দিছে, আরো খারাপ কাজ শুরু করে দিছে। খারাপ কাজ করতে করতে আল্লাহর এই বান্দা যুবক সন্তান এমন অবস্থা হয়ে গেছে, তার আর ভালো কাজ ভালো লাগে না, সে শুধু খারাপ কাজ করে, খারাপ কাজই তার ভালো লাগে। এমন ভাবে অসুস্থ হয়ে পড়ে গেল আল্লাহর এই যুবক বান্দা, বিছানায় পড়ে গেল, মৃত্যু শয্যায়। আল্লাহর এই বান্দা যুবক সন্তান তার মায়ের হাত ধরিয়া বলে, মা আমি তো অনেক অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে কোন দিন নিয়ে যাবে আমি তো জানি না। আমি যে অপরাধ করেছি, নাফরমানি করেছি, গুনাহ করেছি, মা আমি কখন মৃত্যুবরণ করব কেউ তো জানে না। তবে তোমার কাছে আমার একটা কথা হলো, যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার জানাজার নামাজটা যেন এই জামানার ওলি হাসান বসরি যেন আমার জানাজার নামাজটা পড়ায়া দেয়। মা তোমার কাছে আমি ওসিয়ত করে গেলাম, আমার জানাজা যেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাই যেন পড়াই, কারণ আমি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। সে আমাকে ধর্ম সম্পর্কে বুঝাইছে, কিন্তু আমি তার কথা মানি নাই। এই বলিয়া সন্তান যখন মাকে বলল, মা বলল ঠিক আছে বাবা। এদিকে সন্তানের ইন্তেকাল হয়ে গেল, সন্তান মৃত্যুবরণ করল। সন্তান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার মা হাসান বসরির কাছে চলে গেল, গিয়া বলতেছেন, হুজুর আমার সন্তান তো গুনাহ নিয়া মনে হয় কবরে চলে যাইতেছে, তবে আমার সন্তান একটি কথা বলেছে, আপনার কাছ থেকে একটি আশা করেছে, আপনি যেন তার জানাজার নামাজটা পড়ায়া দেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলেন, তোমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, খারাপ ব্যবহার করেছে, আমি তার কখনো জানাজার নামাজ পড়াইব না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাই ওই সন্তানের মাকে বললেন, তোমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অতএব তার জানাজা আমি ইমামতি করব না, তুমি চলে যাও। এইবার আল্লাহর এই বান্দা যুবক সন্তান যেহেতু মৃত্যুর আগে তওবা করেছে, খালেস নিয়তে তওবা করেছে, আল্লাহর দরবারে বলেছে, হে মালিক আমার মতো গুনাহগার মনে হয় এই জমিনে আর কেউ নাই রে আল্লাহ, আমি অপরাধ করেছি, স্বীকার করে নিলাম, তবে তোমার কাছে আমি তওবা করলাম, আল্লাহ আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তো দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়াবান তো আর কেউ নাই। আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা এই যুবকের উপরে এতটা খুশি হয়ে গেছে যেহেতু তওবা করেছে কান্নাকাটি করে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখতেছেন, আল্লাহ তাআলা জানায়া দিতেছেন, ও হাসান বসরি তুমি যার জানাজার নামাজ পড়াইতে চাও নাই, সে এমন ভাবে তওবা করেছে যুবক সন্তান, আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ
কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই। তুমি যার জানাজার নামাজ পড়াইতে চাইতেছো না, সে এমনভাবে তওবা করেছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বাবা তওবা করো। গুনাহ তো হবেই, কিন্তু তওবা করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। যা গুনাহ করেছে আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা করলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার হাসান বসরি যুবকের জানাজার নামাজ পড়াইলেন, কবরের মধ্যে নিজেই রাখলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যুবকের মাকে বলতেছেন, তোমার সন্তানের টেনশন করার দরকার নাই। তোমার সন্তান মৃত্যুর আগে এমনভাবে তওবা করেছে, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিয়েছেন। তোমার সন্তান এমনভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এবং আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তওবা করবেন এবং নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীর ভালোবাসা পাওয়ার আপনি চেষ্টা করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, নবীর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবেন। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে চলে গেলেন, বাজার করার জন্য গেলেন। গিয়া দেখেন সুন্দর একটি ঘোড়া দেখা যায়। ঘোড়ার মালিক ঘোড়াটা বিক্রি করবে। আল্লাহর নবী ওই ঘোড়ার মালিককে বললেন, বাবা তোমার এই ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, তুমি এই ঘোড়াটাকে আমার কাছে বিক্রি করবা নাকি? বলে, হ্যাঁ আমি তো বিক্রি করার জন্যই বাজারে উঠাইছি, আমি তো বিক্রি করার জন্যই বাজারে উঠাইছি। আল্লাহর নবী বললেন, তোমার এই ঘোড়ার দাম কত? তুমি কত দাম হইলে এই ঘোড়াটা আমার কাছে বিক্রি করবা? বলে, এই ঘোড়াটা যদি আপনি কিনতে চান এত টাকা আমাকে দিতে হবে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে এত টাকাই তোমাকে দিব, তবে আমার সঙ্গে আমার বাড়িতে তোমাকে যাইতে হবে। ওখানে গিয়া তুমি আমার কাছ থেকে টাকা নিবা। যতক্ষণ পর্যন্ত আমি টাকা তোমাকে না দিব, ততক্ষণ পর্যন্ত ঘোড়ার লাগাম তুমি আমাকে দিবা না। এইবারে ঘোড়ার মালিক যখন আল্লাহ রসুলের কাছে বিক্রি করে দিয়েছে, ঘোড়াটা হাসতেছে, ঘোড়াটা খুশি। কারণ ঘোড়াও তো আল্লাহ রসুলকে চিনে। যত পশু পাখি রয়েছে সবাই তো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে চিনে। ঘোড়া অনেক খুশি হয়ে গেল, আল্লাহ রসুলকে চিনতে পেরেছে। আল্লাহ রসুলকে ঘোড়াটা চিনতে পেরেছে রে ভাই। এইবার ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার মালিক আল্লাহ রসুলের বাড়ির দিকে যাইতেছেন, আল্লাহ রসুল পিছনে পিছনে যাইতেছে। এরে বান্দা, পথের মধ্যে আর একজন মানুষের সঙ্গে মুলাকাত হয়ে গেল এই ঘোড়ার মালিকের। সে বলতেছে, তোমার ঘোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমার কাছে তোমার ঘোড়াটা বিক্রি করবা নাকি? বলে, কত দাম দিবা? কত দামে তুমি আমার এই ঘোড়াটা কিনে নিবা? বলে, তুমি কত দিতে পারবা? যখন এই ব্যক্তিটা আল্লাহ রসুলের দামের থেকেও বেশি দাম বলিয়া বলল, যখন ঘোড়ার মালিক এইবার লোভে পড়ে গেল, আমি এই ব্যক্তির কাছে আমার ঘোড়াটা বিক্রি করে দিব। এইবার আল্লাহ রসুল যখন চলে আসলেন, আসার পরে এইবার ঘোড়ার মালিককে বললেন, চলো তোমার ঘোড়াটা তো আমি কিনে ফেলেছি, আমার বাড়িতে চলো তোমাকে টাকা দেই। ঘোড়ার মালিক এইবার স্বীকার করে না যে সে বিক্রি করেছে। এরে বান্দা, ঘোড়াটা কান্না শুরু করে দিয়েছে। যেহেতু আল্লাহ রসুলের কাছে বিক্রি করেছে, কিন্তু আল্লাহ রসুলের কাছে বিক্রি করার পরেও সে মিথ্যা কথা বলতেছে তার মালিক। ঘোড়ার কান্না, চোখ দিয়া জোর করে পানি পড়া শুরু করেছে, স্বীকার করে না। এই ঘোড়ার মালিক এইবার আল্লাহ রসুলকে বলতেছেন, তুমি যে আমার ঘোড়া কিনেছো তার তো কোনো প্রমাণ নাই। আল্লাহ রসুল বলতেছেন, দুনিয়ার কেউ না জানলেও তো
আমার আল্লাহ কিন্তু জানেন। তোমার মনের খবরও জানেন, আমার মনের খবরও জানেন। ওই সময় একজন সাহাবী, নাম হলো খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন সাহাবী। ওই সাহাবী এসে বলেন, তুমি যে আল্লাহ রসুলের কাছে ঘোড়াটা বিক্রি করে দিয়েছো, এটা কেউ না দেখলেও আমি দূর থেকে দেখেছি এবং আমি তোমার কথা শুনেছি। যখন এই খুজাইমা নামের সাহাবী যখন সাক্ষী দিয়া দিল আল্লাহ রসুলের পক্ষে, তখন এই ঘোড়ার মালিক একেবারে চমকে উঠে গেল। এরে আল্লাহর বান্দা, ঘোড়ার মালিক অবাক হয়ে গেল। ঘোড়ার মালিক এইবার স্বীকার করে নিল। ঘোড়াটা যখন এইবার আল্লাহ রসুলকে দিতে চাইল, আর আল্লাহ রসুল নিতে চাইল না, কারণ তুমি একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদীর ঘোড়া আমি কখনো নিতে পারি না। ঘোড়ার কান্নার আওয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুজাইমা নামের সাহাবীকে আল্লাহ রসুল হাত ধরিয়া বলে, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমার উপর এতটা খুশি হয়ে গেছেন, এতটা খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বাড়ির ব্যবস্থা করে রাখছেন। তোমার উপর আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটি বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেই ও সাহাবী, দুনিয়াতেই তুমি জান্নাতের একটা বাড়ি তুমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিছেন, তোমাকে দিয়ে দিছেন। তোমার মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রসুলকে যারা ব্যথা দেয়, তারা কখনো জান্নাত পাবে না। তারা যতই আমল করুক না কেন, আল্লাহ রসুলকে মহব্বত না করা পর্যন্ত সে কখনো খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ রসুল নিজেই বলেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবার থেকে আল্লাহ রসুলকে বেশি মহব্বত করা হবে। এজন্য আমাদের সকলকে আল্লাহ রসুলকে বেশি বেশি মহব্বত করতে হবে এবং সত্য কথা আমাদেরকে বলতে হবে এবং তওবা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেখ এবং সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেখ। সকলেই বলেন আমিন।